র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের নাম ও পোশাকে পরিবর্তন আসছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। একই সঙ্গে পুনর্গঠন হচ্ছে ফোর্সটি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সভায় র্যাবের নাম ও পোশাকের বিষয়ে একটা ধারণা দেওয়া হয়েছে। সংস্থাটিকে নতুন করে গঠন করা হবে। র্যাবের নাম ও পোশাকের বিষয়ে সবার মতামত নেওয়া হচ্ছে। আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির পরবর্তী সভায় নাম ও পোশাকের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগে 12 ফেব্রুয়ারি জুলাই অভ্যুত্থানের সঙ্গে সম্পর্কিত মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতন সংক্রান্ত ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদনে র্যাব বিলুপ্তির সুপারিশ করা হয়। আর নয় সৌন্দর্য নিয়ে চিন্তা, এবার নিজেকে সুন্দর করে তুলুন স্টাইল ম্যানিয়াক্সের সাথে। জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রকাশিত প্রতিবেদনে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে বিলুপ্ত করতে বলা হয় এবং গুরুতর লঙ্ঘনের সঙ্গে জড়িত নয় এমন কর্মীদের নিজ নিজ ইউনিটে ফিরিয়ে দিতেও বলা হয়। 2004 সালে গঠন করা হয় র্যাব। গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে 2021 সালের 10 ডিসেম্বর বাহিনীর 7 কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। এরপর আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের 14 ডিসেম্বর র্যাবকে বিলুপ্তির সুপারিশ করে গুম সংক্রান্ত তদন্ত কমিশন।